এবারের নির্বাচনে গোপালগঞ্জে ভোটার হার ছিল অনেক কম। না জয়যুক্ত হয়েছে গোপালগঞ্জের ৩টি আসন। স্বাধীনতার পর আওয়ামী লীগ ১৯৮৮ এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া সব কয়টি নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসন থেকে আওয়ামী লীগ জয় পেয়েছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীর কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত পর্যন্ত হারিয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি। এখান থেকে তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জয়লাভ করেছেন। এই পরিবারের সদস্য শেখ সেলিমও দীর্ঘ সময় এখান থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। আরেকটি আসনে ফারুক খান প্রায় ৩ দশক ধরে সংসদ সদস্য হয়েছেন। শেখ হাসিনা ৮ বার, সেলিম ৭ বার এবং ফারুক ৬ বার সংসদ সদস্য হয়েছে এই জেলা থেকে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের মতো আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জেরও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দলটির নেতাকর্মীরা অধিকাংশ আত্মগোপনে কিংবা নিষ্ক্রিয়। এই অবস্থায় রাজনীতির মাঠে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদসহ অন্যান্য দলদের প্রভাব স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ-বিহীন এই নির্বাচনে ৩টি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। গোপালগঞ্জের ৩টি আসনে গণভোটে না জয় যুক্ত হয়েছে। জেলার গণভোট দিয়েছেন ৪,৫১,৪২৭ ভোটার। এর মধ্যে ৩,২৮,৯৫৬ জন না ভোট দিয়েছেন, আর হা ভোট দিয়েছেন ১,২২,৫১৬ জন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে গণভোট পড়েছে ১,৮৩,০১৪টি। এর মধ্যে না ভোট দিয়েছে ১,২৮,০০০। এবারের নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসন বিএনপির জয়লাভকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।